বাল্য বিবাহ ও শিশু শ্রম রুখতে এবং শিশুদের সুরক্ষিত রাখতে গাইডলাইন বেঁধে দিল জুভেনাইল জাস্টিস কমিটি। পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের সহযোগিতায় এবং কলকাতা হাইকোর্টের জুভেনাইল জাস্টিস কমিটির তত্ত্বাবধানে দুর্গাপুর মহকুমা শাসক ভবনে অনুষ্ঠিত হয় কাস্টাস ভি বৈঠক। বৈঠকে শিশুদের ন্যায় বিচার, অধিকার সুরক্ষা, পুনর্বাসন এবং কল্যাণমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে বাল্যবিবাহ ও শিশু শ্রম রোধের বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়। জুভেনাইল জাস্টিস কমিটির চেয়ারপারসন শম্পা রায়, সদস্য অমৃতা সিনহা ও সুস্মিতা দাস দে, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম ও হুগলি জেলার জেলা ও অতিরিক্ত জেলা বিচারক এবং মহকুমা আদালতের বিচারকরা অংশগ্রহণ করেন। বৈঠক ঘিরে প্রশাসনিক নিরাপত্তার ব্যবস্থাও ছিল কঠোর। প্রশাসনিক ভবনের প্রবেশদ্বার থেকে ভেতরের প্রতিটি প্রান্তে পুলিশি টহল ও বাড়তি নজরদারি রাখা হয়েছিল। অংশগ্রহণকারীদের মধ্যে প্রশাসন ও আদালতের মধ্যে সমন্বয় বাড়ানো এবং শিশু সুরক্ষা কমিটি ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যৌথভাবে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাও উঠে আসে। পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলা শাসক সঞ্জয় পাল বলেন, শিশুদের সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাল্যবিবাহ এবং শিশু শ্রম রুখতেও বৈঠকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতিরা জেলা আদালতের বিচারকদের এবং প্রশাসনিক কর্মকর্তাদের এ বিষয়ে একাধিক নির্দেশনা ও পরামর্শও দেন। তিনি বলেন, সবাই মিলে একসাথে এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এবং তার সঙ্গে 4টে জেলার মাননীয় ডিস্ট্রিক্ট জাজ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর পক্সো কোর্টের অনারেবল জাজরা, এছাড়াও ডালসা জাজরা প্রেজেন্ট ছিলেন। আমাদের এখানকার যে অ্যাক্ট এবং আমাদের যে পক্সো কেসগুলো হচ্ছে সেইগুলো সংক্রান্ত ব্যাপারে কীভাবে তার আরও ডেভেলপমেন্ট করা যায়, আরও ভালো করে কাজ করা যায় একসঙ্গে, মানে পুলিশ প্রশাসন এবং আমাদের জুডিশিয়ারি, যেটা 3-4টি স্তম্ভ আমাদের আছে, তাদের একসঙ্গে কোঅর্ডিনেট হয়েছে আরও বেশি করে ভালো করে কাজ করা যায় এবং সমস্ত জিনিসগুলো সুসম্পন্নভাবে হয়। সেইটার জন্য এই মিটিংটা ছিল। এটা নিয়ে তার মানে অপরাধ প্রবণতা বা তাদের সঙ্গে তাদের মানে কী কাজ করলে তাদের মধ্যে আসবে না, বাচ্চাদের সঙ্গে কতভাবে ভালোভাবে করা যায় সে সমস্ত নিয়ে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে। সেটা আমাদের সিডাব্লিউসি হতে পারে, জুভেনাইল জাস্টিস কোর্ট হতে পারে বা আমাদের পুলিশ হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে সমন্বয় করার জন্যই এই প্রয়াসটা ছিল। এটা চ্যাপ্টার বি। এরকম কয়েকটা ডিস্ট্রিক্টকে নিয়ে আজকে বীরভূম, আমাদের হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, শিশু শ্রম নিয়েও হয়েছে। মানে যেগুলো আমাদের পক্সো কোর্টে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যেভাবে নিয়ম, সেই নিয়মের সাথে করা হয় সেই জিনিসকে পরিচালনা। অন্যদিকে পিপি ইনচার্জ নয়ন কুমার সোম বলেন, বাচ্চাদের কিভাবে আরো ভালো রাখা হয় তা নিয়েই গাইডলাইন করা হয় এই বৈঠকে। ঠিক আছে, এই 4টের মধ্যে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম 4টে। এর মধ্যে অনারেবল ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, অনারেবল 3জন অনারেবল আমাদের জাস্টিস ছিলেন ক্যালকাটা হাইকোর্টে, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ছিলেন, পক্সো কোর্টের অনারেবল মানে জাস্টিসরা ছিলেন, এবং প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট জেজেবি 4জন ছিলেন, এবং প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেটের যারা পাবলিক প্রসিকিউটর ইনচার্জ তারা ছিলেন, পুলিশ আধিকারিক ছিলেন, তারপরে সিডাব্লিউসির লোকেরা ছিলেন, এই ধরনের লোকেরাই ছিলেন। আপনার আলোচনা হচ্ছে যে বাচ্চারা কি করে বেটারমেন্ট করা যায়, পক্সো কোর্টের চাইল্ড ম্যারেজের, তারপরে যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপার নিয়ে, এইসব ব্যাপার নিয়ে গাইডলাইন করা হলো এবং কিভাবে ভালো থাকা যায়, কি করে ভালো রাখা যায়, এটাই ওনাদের কথা হয়েছে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।